তো স্বামীকে নেমন্তন্ন করা মানে কতগুলো ভূতের ভোজন করা। ভূতের আসবে না, একবার ভূত নিয়ে চলে আসে। এখন আমি দেবতাদের ভোজন করাচ্ছি, আমার একটা সম্মান আছে। যেদিন ভূত ভোজন করাবো, একা তো স্বামীকে করাবো। এমন অপমান করছে, সবাই হাসাহাসি করছে। সত্যি সহ্য করতে পারবো না বাবা। স্বামীর বদনাম সহ্য হলো। দক্ষরাজের যজ্ঞকুণ্ডটা দাও দাও করে জ্বলছিল। নন্দী ভেঙে একটু অন্যমনস্ক হয়েছে। সতী দেখলো না বাবাকে তো উচ্চ বাক্য বলতে পারবো, না মায়ের চোখের জল দেখতে পারবো, না স্বামীর বদনাম সহ্য করতে পারবো। এটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে কঠিন জায়গা। মেয়েরা যে বাড়িটাতে মানুষ হয় সেটার নাম বাপের বাড়ি। বিয়ে হওয়ার পর বাড়িটার নাম হয় শ্বশুর বাড়ি। স্বামী হঠাৎ মরে গেলে বাড়িটার নাম হয় ছেলের বাড়ি। কোথায় আছো? আমি এখন ছেলের বাড়িতে আছি গো। কেউ বলে আমার মেয়ের বাড়ি, কিন্তু কোনদিন সাহস করে বলতে পারে না যেটা আমার বাড়ি। এটাই মায়েদের জীবনের সবচেয়ে বড় কষ্ট। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, কিন্তু আমার বাড়ি হলো কই? যে নারী ছাড়া সৃষ্টিটা হবে না, যে নারী ছাড়া। ওই জন্য আমাদের সনাতন ধর্ম এমন একটা ধর্ম, সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে। পূজা, ঠাকুরের পূজা, আরতি, ঠাকুরের আরতি, সন্ধ্যা, অর্চনা, বন্দনা সব মেয়েদের নারী। অথচ আমরা মেয়েদেরকে, আমাদের স্বামীজি প্রণবানন্দ মহারাজ তিনি নারী স্বাধীনতাকে তুলে ধরেছিলেন। যে সমাজে নারী লুণ্ঠিত হয় সে সমাজের পতন অবশ্যই ঘটে। সে সমাজ বেশি দিন টিকে না। কারণ জানো মা, যেদিন দুর্যোধন দুঃশাসনকে দিয়ে দ্রৌপদীর কেশটা ধরে বস্ত্রহরণটা করিয়ে দিয়েছিল, সেদিনই কৌরবদের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছিল। কারণ একটা সমাজ যখন নারীকে অপমান করে সে সমাজের অবক্ষয় অবশ্যম্ভাবী হয়। সহ্য করতে পারল না। শেষ অস্ত্র কি করবে? দাও দাও করে পিতার অগ্নিকাণ্ডটা চলছিল, যজ্ঞ পিতাহুতি। এবার সতী কি করছিল? সকলের জানতে শিব শিব নাম ধরে, শিব শিব নাম ধরে, ও গো স্বামী গো, স্বামী গো, তোমার অপমান আমি সইতে পারলাম না স্বামী, তাই আমায় ক্ষমা করে দিও। আমি তোমায় ছেড়ে চললাম বহু, শিব শিব নাম ধরে সতী ডাকিতে লাগে। দক্ষরাজার যজ্ঞকুণ্ডে সতী ঝাঁপি দিয়ে, সতী ঝাঁপি দিয়ে নন্দী ভেঙ্গি চিৎকার করে বলে উঠল, মা বাবাকে কি উত্তর দেব? চোখের জল মুছতে মুছতে ছুটে গেল কৈলাসে বাবা। বলে না পারিনি বাবা, তোমার তোমার অর্ধাঙ্গিনীকে রক্ষা করতে। খুব অপমান করেছে তোমাকে শ্বশুরবাড়ি, আর সে অপমান সহ্য করতে না পেরে তোমার স্ত্রী আমাদের মা সতী মা দক্ষরাজার যজ্ঞকুণ্ডে ঝাঁপ ধপ করে উপর থেকে পড়ে গেলেন। ভোলানাথ সতীকে খুব ভালোবাসে মা। দেখো মা, ভালোবাসা ভালোবাসা সবার সাথে হয় না মা। ভালোবাসা তাকেই করতে হয় যার বাসাটা ভালো। ভালো বাসা, বাসা মানে আশ্রয়। যাকে আশ্রয় করলে তোমার জীবন সুন্দর হবে,
ভালোবাসা তার সাথেই হয়। আর আমাদের ভালোবাসা কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ, ভাতের সাথে কাগজি দেয়, কাগজিটা যতক্ষণ রসামৃত, কাগজিটা ততক্ষণ দাম। একবার যখন রসামৃতটা নিগড়ে নেয়, কাগজিটা কোথায় স্থান হয়? ডাস্টবিনে। ভালো করে ভাবটা বুঝে নিন। তেমনি রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, সবাই আপনাকে ভালোবাসবে, কারণ আপনি রসামৃত কাগজি। তেমনি আমরা যারা সব্যসাচী কুলে জন্মগ্রহণ করেছি, যতদিন দু চার টাকা উপার্জন করতে পারবো ততদিন আমরা রসামৃত খাই। বাড়িতে যাব, বাবার যদি থাকে পেনশন, ছেলেদের নাই কোনো টেনশন, কিন্তু